যে বাংলাদেশ আবহমান কাল থেকে জাতি ধর্ম নির্বিশেষে এই দেশের মানুষ শান্তিতে তাদের স্বাধীনভাবে নিজের ধর্মের কাজ তারা পালন করতেছে, ঠিক না বাটি? হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধর ধর্ম পালন করবে। কারো ধর্মের উপরে কেউ আঘাত করবে না। স্বাধীনভাবে দেশ এতে তাদের ধর্ম কর্ম পালন করবে। এটাই হলো ইসলামের রীতি নীতি, এটাই হলো ইসলামের কাজ, এটাই হলো আমাদেরকে সুফিবাদের আউলিয়া কেরামদের শিক্ষা। এ দেশ হলো বাবা শাহজালালের দেশ, এ দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো 360 আউলিয়া কেরামের দেশ, ঠিক না বাটি? এই দেশ হলো আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা আমাদেরকে যে শান্তির ইসলাম দিয়েছেন, এই ইসলামের মধ্যে আমরা যুগ যুগ নয় শত শত বছর ধরে আমরা শান্তিতে বসবাস করতেছি। এটাকে কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান, দাঁড়ানো দরকার আছে না নাই? নবী ওলির দুশ্মনেরা, নবী ওলির দুশ্মনেরা, ওয়াহাবিবাদ সালাফিবাদ ধ্বংস হোক, নিপাত যাক, আল্লাহ কবুল করুন। তো আমরা ওই ইসলামে থাকবো যে ইসলাম আল্লাহর ওলিরা আমাদের জন্য নিয়ে এসেছেন, ঠিক না ঠিক? যে ইসলাম মদিনাওয়ালার ইসলাম, যে ইসলামের জন্য আওলাদে রসুল কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমরা ওই ইসলাম চাই। আজকে বাংলাদেশের মধ্যে আজকে আপনারা দেখেন এই এজিদি মার্কা ইসলাম কায়েমের জন্য এই ওয়াহাবি সালাফিরা ষড়যন্ত্র করতেছে, কথা বলছেন না? এজিদ বাহিনী, মনে রাখবেন, ইতিহাস পড়েন, এজিদ বাহিনী আওলাদে রসুলগণকে কারবালার জমিনের মধ্যে শহীদ করার পরে মদিনা শরীফ আক্রমণ করেছে। মদিনা শরীফ আক্রমণ করে হাজার হাজার আওলাদে রসুলগণকে শহীদ করেছে। হাজার হাজার আওলাদে রসুলের পরিবারগণের সাথে তারা রেপ করেছে। এমনকি রসুলে পাকের রওজার পাশে যে মসজিদে নববী ছিল, 7 দিন ধরে সেখানে কোনো নামাজ হয় নাই। সেখানে তারা ঘোড়া, ওট ইত্যাদি বেঁধে কদাচার করেছে মসজিদে নববীকে। এই গ্রুপেরা আবার এই এজিদি বাহিনী পরবর্তীতে মক্কায় আক্রমণ করেছে। মক্কায় আক্রমণ করার পরে আপনার খানায় কাবার গিলাফের মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, এদেরও নাম সাইনবোর্ড ছিল ইসলাম। এই এজিদি বাহিনীর গোষ্ঠীর অনুসারী বাংলাদেশের মধ্যে রয়েছে, যারা আপনারা দেখেন ইদানিংকালে তারা সেই মুর্শিদপুর মসজিদের মধ্যে যায়, মুর্শিদপুর মসজিদের মধ্যে যায় আগুন জ্বালিয়ে দিয়েছে। মেহরাবের মধ্যে যেটাতে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেয়, সেই মেহরাব পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এবং ইদানিংকালে আমরা দেখতে পাই মসজিদ বাইতুল মোকাররমে এই গ্রুপেরা নিজেরা মারামারি করে, জুতা মারামারি করে মসজিদকে অপবিত্র করে। আছে না নাই? জোরে বলে। এদের দ্বারা আল্লাহর ঘর মসজিদও নিরাপদ নাই, মসজিদও নিরাপদ নাই, মানুষের জানমালও নিরাপদ নাই। সুতরাং এই এজিদের গোষ্ঠী বাংলাদেশের মধ্যে খুব তৎপর, সাবধান থাকতে হবে। আর আমরা যারা হযরত ইমাম হুসাইনের অনুসারী, আমাদেরকেও তৎপর হতে হবে, আমাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ ঢাকাতে আমি অচিরেই একটি মহা সমাবেশের ডাক দিব। আপনাদের এই কলিঙ্গা এলাকার মধ্যে যত সুন্নি বাবারা রয়েছেন, যুবকেরা রয়েছে, যত লোক রয়েছেন, প্রত্যেকে আপনারা নারে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে ঢাকার রাজধানীতে সুন্নি মহা সমাবেশে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। বলেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনির অনুসারী, আমরা আবার সেই গর্জে উঠব। স্লোগান আছে না, কারবালার হাতিয়ার গর্জে উঠুক
জোরে বলেন না, কারবালার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আল্লাহ কবুল করুন। আমাদের বাংলাদেশের মধ্যে যত পীর মাশায়েখগণ রয়েছেন, যত সুন্নি দল উপদল রয়েছেন, সব দল উপদলকে আমি ইনশাআল্লাহ একত্রিত করতেছি। ইনশাআল্লাহ বলেন না, সকল পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ আনতেছি। আল্লাহ কবুল করুন। এই মর্মে কাজ চলছে। আগামী 9 তারিখে ঢাকায় ইনশাআল্লাহ আমার চূড়ান্ত একটা মিটিং হবে, এরপরে ঘোষণা হবে আমাদের পরবর্তী কাউন্সিল এবং মহাসমাবেশের তারিখ। ইনশাআল্লাহ বলেন। আমরা বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিব এজিদ বাহিনীদেরকে যে এই দেশে হুসাইনি বাহিনী আছে। ঠিক না বা ঠিক? হুসাইনি বাহিনী আছে। এরা ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য তারা জান মাল কোরবান করে দিতে দ্বিধাবোধ করবে না। এরা বাংলাদেশের অখণ্ড রক্ষা করার জন্য জান মাল কোরবান করে দ্বিধাবোধ করবে না ইনশাআল্লাহ। তো আমার আজকের মূল বক্তব্য হলো এটাই যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। আর আমরা ওই ইসলামই চাই যে ইসলামের জন্য আওলাদে রসুল কারবালা জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমরা ওই ইসলামে থাকতে চাই যে ইসলামের রূপরেখা আমাদেরকে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন। ঠিক না বা ঠিক? আল্লাহ কবুল করুন।